দেখো বন্ধুরা, আজকে করব হচ্ছে দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে দেখো এখানে ছোট আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি ফুলকপি দিয়ে, আর হচ্ছে ছোট আলু দিয়ে এখানে করেছি হচ্ছে জিরা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা, আর পনির দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। পনিরটা এখানে কুটি নিয়ে, যে পনিরটা দেখো ফ্রিজে আছে, পনিরটা খালি কুটে নিব। এই ছোট আলু ছুলতে কিন্তু প্রচুর সময় লাগে। এই দেখো বন্ধুরা, বসিয়ে দিলাম কিন্তু ভাত। ভাতে কিন্তু বলক চলে আসলো। এই দেখো বন্ধুরা, এখানে কুটে নিলাম হচ্ছে উচ্ছে আর কুমড়। উচ্ছে দিয়ে কুমড় দিয়ে বটি করব হচ্ছে পটল ভাজবো। আর এই দেখো, এটা তো দেখালাম গুঁড়া আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আর দেখো পনিরও কুটে নিয়েছি। পনির দিয়ে মানে একটা তরকারি করব। আর হচ্ছে এই যে লাউ, লাউ কালকে রান্না করছি, আর মানে লাউয়ের ঘাড়াটা আছে, ওটা দিয়ে আজকে ডাল করব। আর কি কি রান্না করব দেখাবো তোমাদের। পটলটা ভাজবো। এখানে বসিয়ে দিলাম হচ্ছে তেল, আর পনিরটা ভাজা করব। দেখো পনিরগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিলাম। আর এদিকে দেখো ফুলকপিটাও ভাজা করে নিলাম। আর এদিকে দেখো মশলা দিয়ে গুঁড়ো আলু দিয়ে কষছি। এখানে দিয়েছি হচ্ছে জিরা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা কষবো। তারপরে কিন্তু আমি জল দেব। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে। বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেল। দেখো এখানে হয়ে গেল গরম গরম ভাত। ভাত করে নিলাম। তারপরে দেখো এখানে করে নিলাম হচ্ছে ডাল। এই দেখো লাউ দিয়ে মুগ ডাল করলাম। আজকে ডালটা হাঁড়িতে করেছি, কারণ প্রচণ্ড ধুলা উঠছে, মানে কড়াইতে বসাইতে অসুবিধা হচ্ছিল, তাই হাঁড়িতে করে নিলাম। এই যে লাউ দিয়ে দেখো মুগ ডাল করলাম। তারপরে করলাম হচ্ছে এই দেখো আলু দিয়ে সাজনার চচ্চড়ি করলাম। পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে সাজনার চচ্চড়ি। এখানে করলাম হচ্ছে একটু আলু ভাজা করলাম, কালো জিরা দিয়ে আলু ভাজা করলাম। আর এখানে করেছি হচ্ছে দেখো উচ্ছে কুমড় বটি আর হচ্ছে পটল ভাজা। আর এখানে হচ্ছে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আর হচ্ছে যে ছোট আলু মানে হচ্ছে গুঁড়া আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই রান্না করলাম। তোমরা দেখে নাও, তারপর সব ঢেকে রাখবো। খুব ধুলা উঠছে।